আমি একজন 40 বছরের যুবক, আমি নাকি ছোট? আচ্ছা, আমি কি ছোট? আমার নেতা কাজী সালিমুল হক কামাল কি মাগুরা 2 আসনের জন্য অযোগ্য? যখন কাজী সালিমুল হক কামাল এবং রবিউল ইসলাম নয়নের এত জনসমর্থন থাকার পরেও নাকি কোন লবিং এ কোন মানুষকে মনোনয়ন দিতে হবে এরকম কথা শোনা হয়, তখন কি কোন মন ভালো থাকে? কোন মানুষের থাকে না। আমার কাছে মনে হয়েছে আমি নির্বাচন করব না, চলে যাব, নির্বাচন করব না। দুপুরবেলা বললাম আমি সমাবেশ করব না। যদি জনগণ সকল ক্ষমতার উৎস হয় তাহলে মাগুরা 2 আসনের ধানের শীষের কান্ডারি হওয়ার কথা কাজী সালিমুল হক কামাল রবিউল ইসলাম নয়নের। কোন লবিং দিয়ে কি ধানের শীষকে পাশ করানো যাবে? আমার অত্যন্ত কষ্ট যখন কোন লয়ার নিজেকে ধানের শীষের মাগুরা 2 আসনের প্রার্থী হিসেবে প্রচার করে। আমার অত্যন্ত কষ্ট হয় যখন কোন জনবিচ্ছিন্ন মানুষ মাগুরা 2 আসনে নিজেকে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রচার করে। ধানের শীষের প্রার্থী হিসেবে প্রচার করে। আমার কাছে এইখানে মাগুরা থেকে আসার আগে একটা ভিডিও পাঠানো হলো, আমার ছোট ভাই আসিফ পাঠিয়েছে ভিডিওটা। দেখি হাজার হাজার মা বোন রবিউল ইসলাম নয়নের জন্য অপেক্ষা করতেছে। আমি কি আমার এই মা বোনের ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকতে পারি? আমি কি আমার মা বোনকে ফেলে রেখে ঢাকায় চলে যেতে পারি? পারি না। তাই আনন্দে চোখে অশ্রু এসে গেছে, আনন্দে চোখে অশ্রু এসে গেছে। এই অশ্রু দুঃখের নয়, এই অশ্রু আনন্দের। যে মাওলা, যে বোনেরা তার সন্তানের পাশে দাঁড়িয়েছে, যে বোনেরা তার ভাইয়ের ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়েছে, সেই ভাইকে, সেই সন্তানকে রুখে দেবে এই পৃথিবীতে কারোর স্বার্থ নেই। আমার মায়েদের রক্তের যদি কোন শক্তি থাকে, সেই শক্তি রবিউল ইসলাম নয়নের শরীরে বহমান। আমি শুধু এতটুকু বলতে চাই, মাগুরা 2 আসনের মাটিতে রবিউল ইসলাম নয়নের কোন লবিং নেই। মাগুরার 2 আসনে রবিউল ইসলাম নয়নের আছে জনসমর্থন। আমি কোন লবিং এ বিশ্বাস করি না। আমার অভিভাবক, যার জন্য আমি জীবন দিতেও পারি, যার জন্য বাংলাদেশের মাটিতে থাকা সকল হায়নাদের জীবন নিতেও পারি, সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাড়া আমার এই পৃথিবীতে কোনো লবিং নেই। আমার লবিং হলো 3টা। একটা হলো সৃষ্টিকর্তা আল্লাহ, ইল্লা হিসেবে হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 3 নম্বর হলো বাংলাদেশের এই মাটিতে, এই ভূখণ্ডে মাগুরা 2 আসনের জনগণ। এর বাহিরে রবিউল ইসলাম নয়নের কোন লবিং নেই।
রবিউল ইসলাম নয়ন কোন ইন্ডিয়ার দালাল হতে চায় না। রবিউল ইসলাম নয়ন কখনো মামুনের বিপদ দেখে পিছু হেঁটে যেতে চায় না। রবিউল ইসলাম নয়ন ভোট নিয়ে সারা জীবনের জন্য বিদায় নিতে চায় না। আমাকে আপনাদের ভোট দেওয়া লাগবে না মা, আমাকে আপনাদের ভোট দেওয়া লাগবে না। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতায় রবিউল ইসলাম নয়নের রাস্তা পিছায় চকচকের মতো হয়ে যাবে। এই রাস্তায় ময়লা ফালাবে কারো সাধ্য নেই, আছে না। আমার মা বোনেদের সাথে টুকু কাকা ঝাড়ু উঠার কথা বলেছে, বলেছে না? টুকু কাকা ঝাড়ুর কথা কই? টুকু কাকা বলেছে ঝাড়ু পিটা করতে। আমরা ঝাড়ু পিটা করব রবিউল ইসলাম নয়ন এবং কাজী কামালের রাস্তায় যারা ময়লা হয়ে দাঁড়াবে তাদেরকে ঝাড়ু পিটা করা হবে। ঠিক আছে নাকি? হ্যাঁ, কই আমার বোনের বোন কই? বাচ্চা কি থামছে? এটা হলো ভালোবাসা। একটা শিশু বাচ্চাও কিন্তু দিলের সাথে দিল মিশিয়ে বলে তারা সে কার কাছে নিরাপদ। আমার মা বোনেরা কি বুঝে তারা কার কাছে নিরাপদ? সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মা বোনেরা, আমার মার্কা হলো ধানের শীষ। আমার অস্তিত্ব কোথায়? আপনারা আমার মা বোনরা বলেন তো আমার অস্তিত্ব কোথায়? আমার এই অস্তিত্ব রক্ষার কবচ হবে কারা? আমার এই অস্তিত্ব রক্ষা করবে কারা? আমার এই অস্তিত্ব রক্ষার দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের কাছে। আপনাদের সন্তান কোন মুসলিম নয়, আপনাদের সন্তান নামাজ পড়ে, আপনাদের সন্তান কোরআন তেলাওয়াত করে, আপনাদের সন্তান আল্লাহর কাছে সিজদায় গিয়ে বলে হে আল্লাহ তুমি আমাকে মাগুরা 2 আসনের জনগণের সেবা করার তৌফিক দান করো। আপনাদের সন্তান আপনাদের জন্য সিজদায় গিয়ে দোয়া করে হে আল্লাহ তুমি আমাকে মাগুরা 2 আসনের মা বোনের ইজ্জতের হেফাজতকারী হিসেবে কবুল করে নাও। আপনাদের সন্তান আল্লাহর কাছে কবে নিজের জন্য দোয়া করেছে জানি না। আপনাদের সন্তান সিজদায় গিয়ে আল্লাহর কাছে মায়ের জন্য দোয়া করে, এই এলাকার মা বোনের জন্য দোয়া করে, আমার ছোট বোনের জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখে। আমি আল্লাহর কাছে চিন্তায় দিয়ে দোয়া করি আমার সহধর্মিনীকে যেন আল্লাহ সুস্থ রাখে। আমি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমার এলাকার কোন মা বোন যেন বিপদে পড়ার সাথে সাথে এই রবিউল ইসলাম নয়ন তার কাছে হাজির হইতে পারে, এটা আল্লাহর কাছে আমি দোয়া করি। আমি আমার নিজের জন্য কবে দোয়া করছি আমি ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমার গোলাম হিসাবে, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দেব। আমি চাই আল্লাহর কাছে চাই
আমার মাগুরা 2 আসনের মা বোন যেন রাস্তা দিয়ে চলার সময় কোনো বখাটে ইফটিজিং না করে, আমি যেন ওই বখাটাদের কালো হাত ভেঙে দিতে পারি। আমার হৃদয় কতটুকু, আমি এইখানে আসার সময় দেখলাম একটা বাচ্চা ছেলে, আপনার কিনা আমি জানি না, আমি এই মঞ্চে বসে বসে চোখের 2 সাইড দিয়ে পানি ঝরতেছিল। একটা বাচ্চা, শিশু বাচ্চা ছেলে, আমি আসতে সময় দেখি যে তার হাত ভেঙে গিয়েছে। তার মা তাকে হাঁটাইতে হাঁটাইতে নিয়ে যাচ্ছে। মায়ের সন্তানের যখন হাত ভেঙে যায়, মায়ের মাথা কি ঠিক থাকে? ওই মাকে শান্তি দেওয়ার জন্য আমি যে গাড়িতে আসছি, সেই গাড়িতে করে সাথে সাথে ওই বাচ্চাটাকে গাড়িতে উঠাই দিয়ে 5,000 টাকা দিয়ে বললাম যে সদর হসপিটালে নিয়ে যান। আমার যে গাড়ি চালায় সাথে একটা লোক দিয়ে বললাম সদর হসপিটালে নিয়ে যান, ওর চিকিৎসা আমি করাবো। চলো, মায়ের চোখের অশ্রুকে কেড়ে দিয়ে রবিউল ইসলাম নয়নের বুকে রাখা সেই সন্তান আমি রবিউল ইসলাম নয়ন। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি ধানের শীষের পক্ষে, আপনাদের সন্তান আপনাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছে। আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে এই আসনে মনোনয়ন দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু আমার জীবনের চাইতে আমি তাকে বেশি ভালোবাসি। সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য এই সদরঘাট 2 নম্বর ওয়ার্ডের মা বোনদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি। আপনারা আমাকে দিবেন না? খালি হাতে ফিরাই দিবেন? এটা কিন্তু কোন থানার সমাবেশ না, এটা একটা ওয়ার্ডের সমাবেশ। এটা একটা ওয়ার্ডের সমাবেশ। প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনার ভাই রবিউল ইসলাম নয়ন, আপনার স্নেহের ছোট ভাই রবিউল ইসলাম নয়ন, তাকে আপনি ছোট থেকে মানুষ করে করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সুদীপ বানিয়েছেন, ছাত্র নেতা থেকে যুব নেতা বানিয়েছেন, যুব নেতা থেকে জননেতায় পরিণত করেছেন, ফুলে ফুলে ভরে দিয়েছে এই সদরঘাট 2 নম্বর ওয়ার্ডবাসীদেরকে, মা বোনদেরকে।